চায়না নিজেদের অভ্যন্তরীণ ভ্রমণনীতি সহজ করার পাশাপাশি বিদেশি পর্যটক আকর্ষণের জন্য আরও বেশি সংখ্যক দেশকে ফ্রি ভিসা সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছে। বুধবার বেজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন একথা জানিয়েছেন। এছাড়া চায়নার নেওয়া বিভিন্ন নীতি এবং কৌশলের ফলাফল ইতোমধ্যে দেশটি পেতে শুরু করেছে বলেও দাবি করেন মুখপাত্র। বিশ্বের অন্যতম রক্ষণশীল রাষ্ট্র হিসেবে পরিচিত চায়না বিদেশি পর্যটক আকর্ষণে তাদের অভ্যন্তরীণ ভ্রমণ নীতি সহজ করার পাশাপাশি আরও বেশি দেশের জন্য ফ্রি ভিসা সুবিধা দিতে যাচ্ছে। চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন নিয়মিত এক সংবাদ সম্মেলনে জানান, উন্মুক্ত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্যই নেওয়া হচ্ছে এসব নীতি। বিদেশিদের চায়না ভ্রমণ সহজতর করার জন্য দেশটির সামনের দিনগুলোতে কি ধরনের পদক্ষেপ নেবে সে সম্পর্কেও ধারণা দেন জিয়াকুন। সামনের দিনগুলোতে চায়না অভ্যন্তরীণ ভ্রমণ নীতি আরও সুবিধাজনক করার পাশাপাশি আরও দেশকে ভিসা মুক্ত তালিকায় রাখার প্রচেষ্টা অব্যাহত রাখবে। এই পদক্ষেপগুলো বিদেশি বন্ধুদের কাছে চায়নাকে একটি বিশ্বাসযোগ্য বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে উপস্থাপন করবে। এছাড়া বিদেশি পর্যটক আকর্ষণ করতে চায়না ইতোমধ্যে যেসব পদক্ষেপ নিয়েছে তা নিয়েও কথা বলেন মুখপাত্র জিয়াকুন। চায়নায় ভ্রমণ সহজতর করার জন্য আমরা 110টিরও বেশি পদক্ষেপ নিয়েছি। এছাড়া 38টি দেশের জন্য ভিসামুক্ত নীতি এবং 240 ঘন্টার ভিসামুক্ত ট্রানজিট সহ সবশেষ নীতিগুলো উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গড়ে তুলতে চায়নার দৃঢ় প্রতিশ্রুতিগুলো সামনে নিয়ে এসেছে। এর আগে গত সোমবার আসিয়ান রাষ্ট্রগুলোর জন্য ভিসা নীতি শিথিল করে চায়না। নতুন এই নীতিতে আসিয়ানভুক্ত দেশগুলো থেকে যারা ভ্রমণ করবেন তারা 6 দিনের ভিসা ফ্রি সুবিধা নিয়ে চায়নার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইউয়ান প্রভিন্সের জনপ্রিয় পর্যটন গন্তব্য জিওয়াং বান্না ভ্রমণের অনুমতি পাবেন। সম্প্রতি ভিসা নীতি শিথিলের কারণে বিদেশি ভ্রমণকারীদের বাকেট লিস্টে যুক্ত হচ্ছে চায়নার বিভিন্ন ভ্রমণ গন্তব্য। চায়নার দেয়া তথ্য অনুযায়ী এবছরের লুনার নিউ ইয়ারে 175টি দেশের 3.43 মিলিয়ন পর্যটক চায়নায় ঘুরতে এসেছে, যা আগের বছরের চেয়ে 6.2% বেশি। চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াকুন জানান, চায়নার জনগণ বিদেশিদের স্থানীয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছে। চায়নায় লোকজ রীতিনীতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা নেয়ার বিষয়টি এই বছরের স্প্রিং ফেস্টে বেশ প্রচলিত হয়ে উঠেছে বলে মনে হচ্ছে। উৎসবে চাইনিজরা বিদেশি অতিথিদের উষ্ণ আতিথেয়তার সাথে স্বাগত জানিয়েছে। জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোতে বিদেশি পর্যটকদের মোবাইলে পেমেন্ট সহ নানা সুবিধা দেওয়া হচ্ছে বলেও জানান জিয়াকুন, যার মধ্যে রয়েছে সুবিধাজনক ভাষায় যোগাযোগের ব্যবস্থা, খাবার, উন্নত আবাসনের মতো নানা সেবা। এর ফলে আন্তর্জাতিক পর্যটকদের লেনদেনের পরিমাণ বেড়েছে বলেও জানান তিনি। সবশেষ তথ্য অনুযায়ী এই স্প্রিং ফেস্টের সময় চায়না ইউনিয়ন পে এবং নেটস ইউনিয়ন ক্লিয়ারিং কর্পোরেশনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকদের লেনদেনের সংখ্যা বছরে 124.54% বৃদ্ধি পেয়েছে, যার অর্থমূল্যে বেড়েছে 90.94%। নতুন এই ভিসামুক্ত নীতিসহ নানান সুবিধা আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণে চায়নার জন্য একটি বড় সুযোগ বলেই মনে করছেন বিশ্লেষকরা। এটি শুধু দেশটির পর্যটন শিল্পকেই চাঙ্গা করবে না, বরং বৈশ্বিক অর্থনীতিতে চায়নার অবস্থানকে আরো দৃঢ় করবে। ফুয়াদ হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।